নমস্কার বন্ধুরা, মামের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। ইদানিং খুব বৃষ্টি হচ্ছে, অ্যান্ড এই ওয়েদারে যদি দার্জিলিং চিকেন মোমো পাওয়া যায় তাহলে তো মজাই আলাদা। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দার্জিলিং স্টাইল স্টিম চিকেন মোমো। আমি ফার্স্টে ভেবেছিলাম যে এই দার্জিলিং চিকেন মোমো আমি অনলাইনে অর্ডার করব, কিন্তু দেখলাম বৃষ্টির জন্য চার্জেস এক্সট্রা লাগছে। তো ভাবলাম যে রেসিপিটা বানানো যাক আর আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। তো দেখুন, এখানে আমি ১ কাপ আটা নিয়ে নিয়েছি। এই রেসিপিটাকে হেলদি রাখার জন্য আমি ময়দার ব্যবহার করিনি। তো এবার আমি এটাতে অ্যাড করে দিলাম 1/2 টিস্পুন নুন, আর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন সানফ্লাওয়ার অয়েল। এবার আমি সবকিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি এটাতে একটু একটু করে জল অ্যাড করে নিচ্ছি আর একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। এখানে আমি নর্মাল জলেরই ব্যবহার করেছি। বন্ধুরা, আপনি যদি মামের রান্নাঘরে প্রথমবার এসে থাকেন অ্যান্ড এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না, যাতে কি এই চ্যানেলের নতুন ভিডিওসের আপডেট আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো দেখুন, এখানে আটাটাকে মাখা হয়ে গেছে। তো আমি এবার ওর উপর দিয়ে আরেকটু সানফ্লাওয়ার অয়েল লাগিয়ে নিচ্ছি, আর এবার এটাকে 10 মিনিট রেস্ট হতে দেবো। আপনারা চাইলে এখানে সানফ্লাওয়ার অয়েলের পরিবর্তে রিফাইন অয়েল বা অলিভ অয়েলেরও ব্যবহার করতে পারেন। তো দেখুন, এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এখানে আমি ইন্ডাকশন ওভেনের হিটটাকে লো রেখেছি। এবার আমি এটাতে অ্যাড করে দিচ্ছি 250 গ্রাম চিকেন। এখানে আমি চিকেনের সঙ্গে হাড়ও রেখেছি। আপনারা চাইলে এখানে বোনলেস চিকেনেরও ব্যবহার করতে পারেন। তো এবার আমি এটাতে অ্যাড করে দিচ্ছি 2 কাপ নর্মাল জল। এই রেসিপিতে আমি মেজারমেন্ট কাপের ব্যবহার করেছি। আর এবার আমি এটাতে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ নুন। বন্ধুরা, মোমো তো আপনারা অনেক স্টাইলেই খেয়েছেন, কিন্তু আপনারা একবার মোমো বানানোর টাইমে চিকেনের সঙ্গে হাড় রেখে আর ওটার সঙ্গে একটু ফ্যাট রেখে এটাকে স্টিম করে ইউজ করবেন, দেখবেন এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখুন, সব কিছুকে ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার আমি এটাকে ঢাকা দিয়ে স্টিম হতে দেব। এখানে হিটকে লো রাখতে হবে, যাতে কি চিকেনটা খুব ভালো করে রান্না হয়ে যায়। অনেকেই দার্জিলিং চিকেন মোমোর স্টাফিংয়ের চিকেনকে স্টিম করে না, ওটা কাঁচাভাবে ইউজ করে, কিন্তু আমাদের ওটা ঠিক পছন্দ না, সেজন্য আমরা এখানে ওটাকে স্টিম করে নিচ্ছি। তো দেখুন, এখানে অলমোস্ট 10 মিনিট পরে আমি লিডটাকে উঠিয়ে দিলাম, আর এখানে আমাদের চিকেনটা কুক হয়ে গেছে। তো এবার আমি ইন্ডাকশন ওভেনটাকে অফ করে দিচ্ছি, আর এবার আবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্ট হতে দিতে হবে। বন্ধুরা, এই রেসিপিতে আমি চিকেন স্টকটাকে ইউজ করিনি, কারণ এটা দিয়ে আমি চিকেন স্যুপ বানিয়েছি। সত্যি কথা বলতে, চিকেন স্যুপটা অন্য স্যুপের তুলনায় খুবই আলাদা হয়েছিল আর খেতে খুবই টেস্টি হয়েছিল। 10 মিনিট হয়ে গেছে, তো এবার আমরা চিকেনটাকে ঠান্ডা করে নেব। তো দেখুন, এখানে আমি একটা বলে চিকেনের পিসগুলোকে ট্রান্সফার করে নিচ্ছি। তো দেখুন, চিকেনটা ঠান্ডা হয়ে গেছে। তো এবার আমি দুটো কাঁটা চামচের মাধ্যমে চিকেনটাকে শ্রেড করে নিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যেও এটাকে শ্রেড করে নিতে পারেন, কিন্তু কাঁটা চামচ দিয়ে করলে ওটা খুব ভালোভাবে হয়ে যায়। তো দেখুন, খুব সহজে এখানে আমরা চিকেনটাকে শ্রেড করে নিয়েছি। তো চলুন এবার এই রেসিপিটার নেক্সট স্টেপে যাওয়া যাক। তো দেখুন, এই শ্রেড করা চিকেনে আমি অ্যাড করে দিচ্ছি একটা পেঁয়াজ, যেটাকে আমি খুব মিহি করে কেটে নিয়েছি। আর এবার আমি এটাতে অ্যাড করে দিচ্ছি 1 বড় চামচ আদা রসুন বাটা। অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবার আমি এটাতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। বন্ধুরা, আমি দেখেছি অনেকে দার্জিলিং চিকেন মোমোতে হলুদ দেয়, কিন্তু অরিজিনাল রেসিপিতে হলুদের ব্যবহার হয় না। তো দেখুন, এখানে আমি অ্যাড করে দিচ্ছি নুন। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। খেয়াল রাখবেন, ডোতেও নুন অ্যাড করা ছিল, অ্যান্ড চিকেনটাকে সেদ্ধ করার টাইমেও আমরা নুনের ব্যবহার করেছি। আর এবার আমি এটাতে অ্যাড করে দিচ্ছি একটা ঘিয়ে লঙ্কা, যেটাকে আমি ফাইনলি চপ করে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন। তো দেখুন, এখানে আমাদের চিকেন মোমোর স্টাফিং একদম রেডি হয়ে গেছে। তো এবার আমরা মোমোস বানানো স্টার্ট করব। তো সবার প্রথমে আমরা ডো থেকে একটা ছোট একটা পার্ট নিয়ে নিয়েছি,
আর এবার আমরা এটাকে ভালো করে স্মুথ করে নিচ্ছি। আর এবার আমরা এটাতে একটুখানি আটা লাগিয়ে নিয়ে এটাকে বেলে নিচ্ছি। বন্ধুরা, এই ডিশটা এতটাই টেস্টি হয়েছিল যে এটা আমি রাতের বেলাও খেয়েছিলাম আর আবার দুপুরে বানিয়ে আবার খেয়েছিলাম। এই রেসিপিটা বানানোর সময় আপনারা যদি কোনো রকমের প্রবলেম ফেস করেন তাহলে কমেন্টে জিজ্ঞেস করতে ভুলবেন না। আমরা যথাসম্ভব তাড়াতাড়ি আপনাদেরকে রিপ্লাই করব। তো দেখুন, এখানে আমাদের একটা মোমো শিট রেডি হয়ে গেছে অ্যান্ড একদম সেম প্রসেসে আমরা বাকি মোমো শিটও তৈরি করে নেব। তো এবার আমরা মোমোটাকে ফোল্ড করা স্টার্ট করছি। তো সবার প্রথমে আমরা একটা মোমো শিট নিয়ে নিচ্ছি আর এবার আমরা এটার মধ্যে স্টাফিংটাকে অ্যাড করে দিচ্ছি। আর এবার আমরা মোমোটাকে ফোল্ড করে নেব। আপনারা মোমোকে আপনাদের মন পছন্দ শেপ দিতে পারেন। মোমো ফোল্ডিংয়ের ডিটেলড ভিডিও আমি আপনাদের সঙ্গে আই বাটন আর ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিচ্ছি। খেয়াল রাখবেন মোমোকে যেন ভালো করে সিল করা হয় আর স্টাফিং খুব বেশিও দেবেন না যে মোমো শিট ফেটে যাবে। তো দেখুন, এখানে আমাদের একটা মোমো রেডি হয়ে গেছে অ্যান্ড একদম সেম প্রসেসে আমরা বাকি মোমো রেডি করে নেব। তো দেখুন, মোমোগুলোকে স্টিম করার জন্য এখানে আমি একটা হাঁড়িতে জল নিয়ে নিয়েছি। জলটা ফুটতে স্টার্ট করেছে, তো এবার আমি একটা স্ট্রেনারের উপরে মোমোগুলোকে রেখে নিচ্ছি। এখানে আমি স্ট্রেনারকে অয়েল দিয়ে ব্রাশ করিনি। আপনারা চাইলে মোমো বানানোর জন্য মোমো স্টিমারেরও ব্যবহার করতে পারেন। তো দেখুন, এবার আমরা এই স্ট্রেনারটাকে হাঁড়ির উপরে রেখে দিচ্ছি। আর এবার আমরা এটাকে 6 থেকে 7 মিনিট হাই ফ্লেমে ঢাকা দিয়ে স্টিম হতে দেব। বন্ধুরা, আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আশা করছি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে রেসিপিটাকে লাইক অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, এখানে আমাদের মোমো রেডি হয়ে গেছে। তো এবার আমরা এটাকে সার্ভ করে দিচ্ছি। এই পুরো রেসিপিটিকে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।